আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেক সময় এই 4 নাম্বার ম্যাথ এবং 5 নাম্বার ম্যাথে একটু প্রবলেম করি। কারণ কি, আমরা যদি দেখি ক্লাসে অনেক সময় এই দুটাকে স্কিপ করে যাওয়া হয়, মানে সময় থাকে না, হয়তো অনেকে একটা বড় চ্যাপ্টার দেখা যাচ্ছে আমাদের শিক্ষকরা 1 নাম্বার এবং 2 নাম্বার একটু বেশি পড়ে আসছে, গুরুত্বপূর্ণ বেশি, যার কারণে এই দুইটা করে বাকিগুলো স্কিপ করে চলে যায়। তখন আমরা বাসায় গিয়ে বিভিন্ন সমাধান দেখি, এই দুইটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না। ঠিক আছে, তো আমি প্রথমত 4 নাম্বার করাবো, এরপর 5 নাম্বার সমাধান করাবো। তো এখানে মূলত দুইটা সমীকরণ দেওয়া আছে, একটু মনে রাখো যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের মূলদয় আলফা বিটা দেওয়া আছে। আবার এখানে একটা সমীকরণ, এই যে এক্স স্কোয়ার প্লাস পি ওয়ান এক্স প্লাস কিউ ওয়ান সমান 0, এই সমীকরণের মূলদয় আবার গামা ডেল্টা দেওয়া আছে। তাহলে এই একটা সমীকরণ, এর মূল আলফা বিটা, এই একটা সমীকরণ, এর মূল হচ্ছে গামা ডেল্টা। এখন একটা রাশি দেওয়া আছে এখানে, এই যে আলফা মাইনাস গামা, আলফা মাইনাস ডেল্টা, বিটা মাইনাস গামা, বিটা মাইনাস ডেল্টা, এর মানটা, অর্থাৎ এগুলো ক্যালকুলেশন করে এর যে মান হবে সেই মানগুলো পি ওয়ান কিউ ওয়ানের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তার মানে ফিনিশিংয়ে গিয়ে বা রেজাল্টে গিয়ে অবশ্যই আমাদের যে রেজাল্টটা বের হবে, এই রেজাল্টটা এই আকারে, মানে এই ফরম্যাট, অর্থাৎ রেজাল্টের ভিতরে পি ওয়ান কিউ ওয়ান এগুলো থাকবে, আলফা বিটা ইত্যাদি এগুলো থাকবে না। ঠিক আছে, মূলত এটাই। তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম সমীকরণটাকে, এটা আমি একটু শর্টকাট বুঝাবো এখানে, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমার প্রথম সমীকরণ। এটার মূল কিন্তু দেওয়া আছে আলফা বিটা। তার মানে তুমি এখান থেকে আলফা প্লাস বিটা, যেহেতু অনেকগুলো ম্যাথ তুমি সমাধান করছো, সেই ক্ষেত্রে এটা আবার নতুন করে তোমাকে বোঝানোর কিছু নাই। দেখো, সূত্র কি ছিল? মাইনাস বি বাই এ, তাই না? তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, এই যে এটা হচ্ছে বি এর ভূমিকা পালন করবে, মানে পি। তাহলে পি আর এ এক্স স্কোয়ার, তাহলে এ কিন্তু নাই এখানে, তার মানে এ হচ্ছে নিচে 1, তার নিচে 1 দরকার নাই। আচ্ছা, এটা একটা গেল যোগফল। এখন হচ্ছে গুণফল আসো, তাহলে গুণফল হচ্ছে আলফা বিটা সি বাই এ। তাহলে সি কত বলো তো? কিউ না? সি হচ্ছে কিউ, তার মানে কিউ বাই হচ্ছে ওই এ মানে 1, তার মানে সি বাই এ। তার মানে আলফা প্লাস বিটা বের করা শেষ, আলফা বিটা বের। এই জায়গায় তুমি চাইলে সমীকরণ দিতে পারো, এটাকে দাও 2 নাম্বার, এটাকে দিয়ে দাও 3 নাম্বার। ওকে, তার মানে এটা হচ্ছে আমরা পরে এগুলো লিখবো। দেন এখন কিন্তু আরেকটা সমীকরণ আছে, আমরা যদি দেখি এখানে, যে এক্স স্কোয়ার প্লাস পি ওয়ান এক্স প্লাস কিউ ওয়ান, এটাকে একটু লিখবো, যে আবার লিখে আমরা সমীকরণটাকে লিখবো, এক্স স্কোয়ার প্লাস পি ওয়ান এক্স প্লাস কিউ ওয়ান সমান হচ্ছে 0। এটাকে কত নম্বর সমীকরণ দিবা? বোঝা যাচ্ছে 4 নম্বর সমীকরণ দিতে হবে, কারণ অলরেডি আমরা 1 2 3টা দিয়ে দিছি এখানে। এখন এখান থেকে যে মূলদ্বয় তারা বলে দিছে গামা ও ডেল্টা, তার মানে গামা প্লাস ডেল্টা একবার বের করব, গামা প্লাস ডেল্টা, তাহলে কি হবে বলো তো? মাইনাস বি পাই এ, বি এর জায়গায় কি আছে? পি ওয়ান, হ্যাঁ, আর এ হচ্ছে নাই, তার মানে এটাকে আমরা দিব হচ্ছে 5 নাম্বার। এখন 6 নাম্বার গুণফল, তাহলে গুণফল মানে হচ্ছে গামা ডেল্টা, তাহলে গামা ডেল্টা হচ্ছে সি বাই এ, তাহলে সি হচ্ছে তোমার এই জায়গায় কিউ ওয়ান, তার মানে সি হচ্ছে কিউ ওয়ান বাই এ, এ হচ্ছে 1, তাহলে কিউ ওয়ান বাই 1 এই জায়গায়। তে এটা দেওয়ার দরকার, নিচে 1 দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে তাহলে 6 নাম্বার দিয়ে দাও। এখন মূলত প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা দিতে হবে, প্রদত্ত রাশি। তার প্রদত্ত রাশি মূলত কোনটা? প্রদত্ত রাশি হচ্ছে আলফা মাইনাস গামা, একটু ভালো করে বুঝতে হবে, আলফা মাইনাস গামা, আলফা মাইনাস ডেল্টা, আলফা মাইনাস ডেল্টা, এরপরে হচ্ছে প্লাস বিটা মাইনাস গামা, তারপরে হচ্ছে বিটা মাইনাস ডেল্টা, বিটা মাইনাস ডেল্টা। ওকে, এটিকে আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো, নর্মালি গুণ করো, এই আলফা দিয়ে আলফাকে গুণ করো, তাহলে পাবা হচ্ছে আলফা স্কোয়ার, আলফা দিয়ে যদি ডেল্টাকে গুণ করো পাবা মাইনাস আলফা ডেল্টা, কারণ এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আলফা ডেল্টা। এখন আসো এই যে গামা দিয়ে মাইনাস প্লাস, তাহলে মাইনাস গামা আলফা, গামা আলফা, গামা আলফা, এটা আলফা হয়ে যাবে, ডেল্টা লিখে ফেলছি, গামা আলফা, এরপরে মাইনাস মাইনাসে প্লাস গামা ডেল্টা, গামা ডেল্টা। তার মানে মূলত আলফা দিয়ে একবার এই দুটোকে গুণ করেছি, মাইনাস গামা দিয়ে একবার গুণ করেছি। আচ্ছা, এখন এই জায়গায় চলে আসলো প্লাস প্লাস
একটু খেয়াল করো, বিটা দিয়ে বিটাকে গুণ করো, কি হবে? বিটা স্কোয়ার হবে। বিটা দিয়ে ডেল্টাকে গুণ করো, মাইনাস বিটা ডেল্টা। এখন আসো গামা দিয়ে বিটা, মাইনাস মাইনাস হবে, কারণ একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, গামা বিটা কি হচ্ছে? গামা বিটা। এবার মাইনাস গামা দিয়ে মাইনাস ডেল্টা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, গামা ডেল্টা, গামা ডেল্টা। ওকে, এখন আমরা মূলত দেখব যে এখানে আর কি করা যায়। একটু খেয়াল করো, এখানে আলফা স্কোয়ার, এখানে বিটা স্কোয়ার, এই দুটোকে আমি এক জায়গায় লিখছি। ওকে, এখন আর একবার খেয়াল করো, এই যে গামা ডেল্টা, এই হচ্ছে গামা ডেল্টা, এটাকে আমি এই পাশে লিখছি টু গামা ডেল্টা, লেখা যাবে দুইটা, যেহেতু দুইটার সামনে পজিটিভ। এখন আসো মাঝে কি করব দেখো, এই যে এটা কি মাইনাস আলফা ডেল্টা, আর এটা হচ্ছে গামা আলফা। তার মানে এখান থেকে দুই জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার আলফা কমন যাচ্ছে, তার মানে আমি আলফাকে কমন নিব, তাহলে এখানে পাবো ডেল্টা আর এখানে পাবো হচ্ছে গামা। তার মানে গামা প্লাস ডেল্টা লেখাই যায়, কারণ দুইটার সামনেই মাইনাস আছে, যেহেতু মাইনাস আমরা কমন নিয়েছি, তার মানে কিন্তু আমরা কিন্তু এখানে প্লাস পাবো দুটাই। মানে আলফা যেহেতু নিয়েছি, তার মানে ডেল্টা থাকবে এখানে, তাহলে ডেল্টার সামনে পজিটিভ হয়ে যাবে, এই দেখো ডেল্টার সামনে পজিটিভ। আর আমরা যেহেতু আলফা মাইনাস আলফা কমন নিয়েছি, এখানে গামা পাবো আমরা, তার মানে গামার সামনে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস, এই যে প্লাস গামা লিখেছি, অর্থাৎ এটাকে একটু সাজিয়ে লিখেছি আমি, গামা প্লাস ডেল্টা লিখেছি, বা ডেল্টা প্লাস গামা একই কথাই। ওকে, এটা আমাদের শেষ। এখন আসো তো এই দুইটা থেকে দেখো তো কি কমন যায়, এই দুটো থেকে বিটা কমন যায় স্যার, তাহলে মাইনাস বিটা কমন নিলে একইভাবেই আমরা কিন্তু এখানে পাবো হচ্ছে গামা, আর এখানে পাবো হচ্ছে ডেল্টা, দুটার সামনেই পজিটিভ হয়ে যাবে, কারণ এখানে দুটার সামনে নেগেটিভ আছে, যেহেতু আমরা নেগেটিভ কমন নিয়েছি, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। যাই হোক, এগুলো কমন নেওয়ার বিষয়, অনেক ছোট ক্লাসের এগুলো। তাহলে এখান থেকে আমরা কিন্তু গামা প্লাস ডেল্টা পাচ্ছি। এখন দেখো তো, খেয়াল করো তো, এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার মতোই রাখো, এই দুইটা থেকে অর্থাৎ এইটা এবং এইটা থেকে আবার কি কমন যায় দেখো তো, গামা প্লাস ডেল্টা কমন যাচ্ছে না? হ্যাঁ, গামা প্লাস ডেল্টা কমন যাচ্ছে, তার মানে গামা প্লাস ডেল্টা কমন নাও, নেওয়ার পরে এখানে পাবা কি? মাইনাস আলফা মাইনাস বিটা, এখানে কি পাবা? মাইনাস আলফা মাইনাস বিটা। তার মানে তুমি যদি এখন ডিরেক্টলি এই জায়গা থেকে আমরা যদি নর্মালি মাইনাস আলফা মাইনাস বিটা লিখি, কোনো সমস্যা নাই, যেহেতু আমরা মাইনাস আলফা মাইনাস বিটা পাচ্ছি। এখন আসো তো প্লাস টু গামা ডেল্টা, নেক্সট লাইন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই জায়গায় দেখো, এই জায়গায় হ্যাঁ মাইনাস যদি তুমি একটা কমন নাও, হ্যাঁ মাইনাস যদি একটা কমন নাও, এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, মনে রাখো এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, এই যে গামা মাইনাস ডেল্টা, এটা এগুলো গুণ অবস্থায় আছে, মানে মাইনাস কমন নিলে এই আলফার সামনেও কিন্তু পজিটিভ হয়ে যাবে, বিটার সামনেও কিন্তু পজিটিভ হয়ে যাবে, গুণ অবস্থায় আছে, এই যে গুণ গামা মাইনাস ডেল্টা, এখানে প্লাস আছে, এখানে প্লাস টু গামা ডেল্টা আছে। মূলত এই যে মাইনাস প্লাসে কিন্তু আসলে মাইনাস, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা মাইনাস ডেল্টা, আর এখানে পাচ্ছি আলফা প্লাস বিটা, মাইনাস প্লাসে তো মাইনাস করে দিছি, প্লাস টু গামা ডেল্টা। এখন কিন্তু জাস্ট দেখে দেখে মানটা বসাই দেবো। আচ্ছা, এটাকে একটু সূত্র ভেঙে নাও, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্র ভেঙে নাও, মাইনাস এটাকে একটু সুন্দর করে লিখি আলফা প্লাস বিটা, তারপরে লিখি গামা মাইনাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা নাকি না গামা প্লাস ডেল্টা, ভুল করে ফেলছি, গামা প্লাস ডেল্টা কমন যাবে এখান থেকে, গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা। ওকে, আচ্ছা, এরপরে এখানে কিন্তু টু গামা ডেল্টা আছে, এখন কিন্তু মানগুলো আমরা বসাতে পারি। আলফা প্লাস বিটার মান কত পেয়েছি? মাইনাস পি পেয়েছি, একটু খেয়াল করো, তাহলে মাইনাস পি তার উপরে স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, টু আলফা বিটার মান কত পেয়েছো? কিউ পেয়েছো, আলফা বিটার মান কিউ দিয়ে দাও, মাইনাস আসো, আলফা প্লাস বিটার মান পেয়েছো মাইনাস পি, তাহলে মাইনাস পি, গামা প্লাস ডেল্টার মান পেয়েছো মাইনাস পি ওয়ান, মাইনাস পি ওয়ান, টু গামা ডেল্টা, গামা ডেল্টা পেয়েছি কিউ ওয়ান, গামা ডেল্টা পেয়েছি কিউ ওয়ান, কিউ ওয়ান। এখন এগুলোকে একটু ক্যালকুলেশন করব, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে পি স্কোয়ার মাইনাস টু কিউ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, পি পি ওয়ান আর এখানে
2q1। মূলত এই যে এটাই মূলত আমাদের অ্যান্সার বলা যায়। তুমি চাইলে আরো একটা লাইন করতে পারো, সেটা কি স্যার? সেটা হচ্ছে তুমি চাইলে এই যে এই 2 এবং 2q1 এর ভিতর থেকে তুমি 2 কমন নিতে পারো। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? পি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2 যদি কমন নাও তাহলে এখানে পাবা হচ্ছে কিউ, আর এখানে পাবা হচ্ছে -q1। যেহেতু মাইনাস কমন নিয়েছো তার মানে কিউ এর সামনে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। কিউ এর সামনে মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, কিউ এর সামনে মাইনাস হয়ে গেল প্লাস, কিউ এর সামনে প্লাস হয়ে গেল মাইনাস, আর 2 তো কমন। এখন মাইনাস p1, এটাও অ্যান্সার বলা যায়। ঠিক আছে, তাহলে মূলত এই ম্যাথটা কিন্তু আমরা এইভাবেই সুন্দরভাবে সমাধান করতে পারি। এই জায়গায় আমি একটু বিশ্লেষণ করে করেছি, একটু বড় দেখাচ্ছে। তুমি তোমার মতো করে এই জায়গায় তোমার মাথায় যেভাবে ক্যালকুলেশন আসে, জাস্ট গুণগুলো ঠিকঠাক করবা। গুণগুলো ঠিকঠাক করে কমন টমন ভালোভাবে নিতে হবে। কমন নিয়ে আমরা এই যে এই বিষয়গুলো একবারও 1 2 লাইনে, এই যে এখানে ধরো তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা লাইন হয়ে গেছে। অনেকে 3 4 লাইনে কিন্তু এটাকে সলভ করতে পারবে, যার মাথায় যেভাবে কাজ করে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা নেক্সট